সময় বালির মতো সরে যায়, কিন্তু কিছু গল্প ডোবে না, অপেক্ষা করে। রাজস্থানের জয়সালমীর থেকে 40 মাইল দূরে এমন একটি রাস্তা আছে যা মানচিত্রে আছে, কিন্তু ভাগ্যে নেই। সবাই কুলধারার কথা শুনেছে, কিন্তু আরও দূরে মরুভূমিতে চাপা পড়ে আছে আরেকটি গ্রাম, ভানগড়ের যমজ ভাই আন্ধেরি কোট। তারা বলে যে 300 বছর আগে এখানে হাজার হাজার মানুষ বাস করত। বাজার বসানো হয়েছিল, উৎসব উদযাপন করা হয়েছিল, কিন্তু কেবল এক রাত সবকিছু গ্রাস করেছিল। কোনো মৃতদেহ পাওয়া যায়নি, কোনো জীবিত মানুষ বেঁচে ছিল না। যা অবশিষ্ট ছিল খোলা দরজা, আধা খাওয়া খাবার এবং বাতাসে ঝুলন্ত একটি চিৎকার। আজ আমরা সেই অভিশাপের আঁচ ভেদ করতে যাচ্ছি। দিনের বেলা ধুলো উড়িয়ে একটি জিপ আসছে। 3 বন্ধু, বিক্রম, রিয়া এবং আরিয়ান। আরে বিক্রম, জিপিএস নষ্ট হয়ে গেছে। এখানে কোনো রাস্তা নেই, শুধু বালি। এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে না। দেখো ওই গাছটা, এটা সম্পূর্ণ কালো আর শুষ্ক, যেন পুড়ে গেছে। আমাদের আরিয়ানের এটাই দরকার, একটা অনাবিষ্কৃত স্থান। ভাবুন ভাই, যদি আমরা সেই নিখোঁজ গ্রাম খুঁজে পাই, তাহলে আমাদের চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। এই কি শুকনো গাছ এবং তার নিচে বসে থাকা বৃদ্ধ ঋষি। গাড়ি তাদের কাছে থামে। বাবাজি, এই আন্ধেরিকোট গ্রামটি কোন দিকে? ফিরে যাও, ছায়া লম্বা হচ্ছে বাচ্চারা, সে জেগে উঠতে চলেছে। কোন বাবা, কোন প্রাণী? প্রাণী নয়, মৃত্যু। যে ওই জমিতে ঘুমায় সে কখনো জেগে ওঠে না। সূর্যাস্তের আগে পালিয়ে যাও। তারা কথা উপেক্ষা করে এগিয়ে যায়। তারা ধ্বংসপ্রাপ্ত গ্রামে পৌঁছায়। এটি প্রকৃতির আমাদের বাঁচানোর উপায়, কিন্তু মানুষের অহংকার তাকে সর্বদা বিপদের দিকে নিয়ে যায়। তখন সন্ধে 5টা। তারা গ্রামে প্রবেশ করেছিল। ঘরগুলি এমনভাবে ভেঙে পড়েছিল যেন কেউ তাদের মুষ্টিতে পিষে ফেলেছে। বন্ধুরা দেখো, এই বাড়ির বাইরে কি লেখা আছে? অমাবস্যার রাত, মৃত্যুর সঙ্গ। আরে, ওরা পুরনো দিনের মানুষ, কুসংস্কারাচ্ছন্ন। চলো ওই বড় প্রাসাদে যাই, হয়তো আমরা কিছু খুঁজে পাব। তারা একটি জীর্ণ প্রাসাদে প্রবেশ করে। ধুলো, মাকড়সার জাল, আর্য একটি পুরনো ধুলোময় ডায়েরি খুঁজে পায়। ডায়েরির পাতায় ইতিহাসের অন্ধকার রহস্য লুকিয়েছিল, যা পৃথিবীর থেকে লুকিয়েছিল। দেখো, এটা একটা ডায়েরি। এর প্রচ্ছদ দেখতে চামড়ার মতো, অনেক গ্রামের সামন্ত প্রভু ঠাকুর জোরোয়ার সিং। তিনি ক্ষমতার জন্য ক্ষুধার্ত ছিলেন না, তিনি অমরত্বের জন্য ক্ষুধার্ত ছিলেন। ঠাকুর, অমরত্বের মূল্য খুবই ভারী। ত্যাগ স্বীকার করতে হবে। একজনের নয়, পুরো বংশের নয়, পুরো গ্রামের। তাহলে নাও, এই মানুষগুলো আমার, তাদের জীবনও আমার। যদি তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলে আমি চিরকাল শ্বাস নিতে থাকি, তাহলে তাই হোক। সেই চাঁদহীন রাতে জোরোয়ার সিং তার নিজের লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি গ্রামকে বিষ প্রয়াণ করেছিলেন। মানুষ যন্ত্রণায় কাঁপছিল এবং রাজপ্রাসাদের ছাদে হাসছিলেন সামন্ত প্রভু। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন, যখন একজন মৃত মানুষ অভিশাপ দেয়, তখন সেই অভিশাপ আকাশকেও কাঁপিয়ে তোলে। তান্ত্রিক মন্ত্রগুলি ভুল পড়ে। সে অমরত্বের বরকে ডেকে আনেনি, বরং একটি ক্ষুধার্ত রাক্ষসের। ওম ক্রিম 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 হুম হুম হ্রিম হ্রিম দক্ষিণের কালিকা। একটি রক্ত ভ্যাম্পায়ার। সে প্রথমে সামন্ত প্রভুর ঘাড় চেপে ধরে। জোরোয়ার সিং মারাও যাননি, বেঁচেও যাননি। তিনি আর সেই গ্রামের রক্ষক ছিলেন না, তিনি এর বন্দী হয়ে গেলেন, এক বিচরণশীল আত্মা। আর্য, আগুন নিভে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। কে ওখানে? হ্যালো। ধ্বংসাবশেষের ছাদে একটি অন্ধকার ছায়া বসে আছে। এর চোখ জ্বলছে। দেখো, ওরা আমাদের দিকে আসছে। দৌড়াও, প্রাসাদের দিকে দৌড়াও।
আমার প্রজারা ফিরে এসেছে। ঘরটি ছোট ছিল আর ভয় ছিল প্রচণ্ড। ছাদ থেকে কালো ধোঁয়া নেমে আসছিল। এর লাল চোখ অন্ধকারে জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছিল। দৌড়াও! বিক্রম তার ক্যামেরাটি তার দিকে ঘুরিয়েছিল। সম্ভবত এটি বিশ্বকে প্রমাণ দেখাতে চেয়েছিল, কিন্তু কিছু প্রমাণ দর্শককে মেরে ফেলে। রিয়া এবং আরিয়ান পেছনের দরজা দিয়ে মরুভূমিতে দৌড়ে যায়। পা বালিতে ডুবে যায়। দুজনেই দৌড়ে গেল। তারা যেদিকে তাকালো, ভূতের মতো বালির ঢিবি দাঁড়িয়েছিল। তাদের পিছনে ঘোড়ার খুরের শব্দ শোনা যাচ্ছিল। এমন সময় আর্যকে বালিতে টেনে তোলা হলো। রিয়া, আমাকে ছেড়ে দাও, পালাও। না আরিয়ান, আমি তোমাকে ছেড়ে যাব না। রিয়া একা পড়ে রইল এবং তারপর নীরবতা নেমে আসে। রিয়া একা, সামনে সেই সাধু স্থিত হয়ে আছে। সকালে যে সাধুটির সাথে তাদের দেখা হয়েছিল সেই একই সাধু, কিন্তু এখন সাধুর মুখ বদলে যাচ্ছে। তার হাসিতে একটি তান্ত্রিকের আভাস পাওয়া গেছে। আমি তোমাকে বলেছিলাম সূর্যাস্তের আগে ফিরে যেতে। এখন তুমি এই গল্পের একটি নতুন পৃষ্ঠা। ক্যামেরা মাটিতে পড়ে যায়, স্ক্রিন ফাঁকা হয়ে যায়। কেবল রিয়ার শ্বাস নেওয়ার শব্দ শোনা যায়। তারপর তাও থেমে যায়। আবার সকালের রশ্মি এলো, কিন্তু সেই তিনজনকে কখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের ক্যামেরা পাওয়া গেছে, যার শেষ রেকর্ডিং ছিল অন্ধকার। যদি তুমি কখনো রাজস্থানের সেই রাস্তা দিয়ে যাও এবং কেউ তোমাকে ফিরে যেতে বলে, পিছনে ফিরে তাকাও না, শুধু ফিরে যাও। কারণ কিছু দরজা কেবল প্রবেশের জন্য খোলা থাকে, প্রস্থানের জন্য নয়।